ঘুরতে ঘুরতে যায় দেখা গেল যে চুরি করছে সে ছিল এক মেম্বারের আপন ভাতিজা, তাও রানিং মেম্বারের। আমাদের বর্তমান যুব সমাজ তো নেশাগ্রস্ত হতে হতে বিশেষ করে এই ধরনের ব্যক্তিদের পরিবারের সন্তানগুলো বেশি বিপদগ্রস্ত। কথা ঠিক না বেঠিক? ভাই আপনারা আমার উপরে নাখোশানার নারাজ হন, আমি বলবই বলবো, আমি বলবই, বলতেই থাকবো। আমাদের দেশের বর্তমান যুব সমাজ নেশা করে কাদের নেতৃত্বে? যারা দেখবেন নেশার বিরুদ্ধে কথা কয় ওদের নেতৃত্বেই দেখে নেয় আমাদের সমাজের, আমাদের সন্তান কোন ওর নেতৃত্বেই আবার কি করে নেশা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে সবাই না, কিন্তু এটা আমাদের বদনসিব, যাকে দিয়ে ভূত ছাড়াবো তার ঘাড়েই ভূত। ঠিক কিনা? এটা আমাদের বদনসিব। মুসলমান ভাইরা আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে যে কথাটা আসল বুঝাতে চাচ্ছিলাম, সমাজের এমন কোন মানুষ নাই যে মানুষটা কখনো কখনো মুসিবতের সম্মুখীন হয় না। ব্যবসায়ী বলেন, ধনী বলেন, গরিব বলেন, রিক্সা চালক বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, সাধারণ থেকে সাধারণ মানুষ, উপরের লেভেল থেকে একেবারে সর্বোচ্চ পর্যন্ত যে কোনো মানুষ, এমন কোন মানুষ নাই যে মানুষটার জীবনের মধ্যে হাসি এবং কান্না উভয়টা নাই। আছে? হ্যাঁ, কেউ আছে এমনটা? দুইটাই নাই, প্রত্যেকটা মানুষের আছে। আমার আপনার করণীয় হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের সম্মুখীন হলে আল্লাহর উপরে সন্তুষ্ট থেকে বলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে মুসিবত এটা কোনো খারাপ জিনিস না, বরঞ্চ মুসিবত তো আল্লাহ তাআলা যাকে যত বেশি ভালোবাসেন, যাকে যত বেশি মুহাব্বত করেন, তারে তত বেশি আল্লাহ তাআলা মুসিবত দেন। এটা আর এক আশ্চর্য বিষয় না? এই কারণে আমাদের এক বুজুর্গ বলেন, জাফা জো ইশক মে হোতা হ্যায় वो जफा ही नहीं, सतम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं, सतम न हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। আরে ভালোবাসা মুহাব্বতের মধ্যে যদি কিছু কষ্ট, কিছু দুঃখ, কিছু কান্না যদি না হয় তো ওই মুহাব্বতটার মধ্যে মজা নাই, মজা নাই, নিরামিষ নিরামিষ মনে হয়। কথা ঠিক না? এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, তার স্ত্রী, স্বামী আর স্ত্রী এত মুহাব্বত, স্বামী তার স্ত্রীকে নিয়ে খুশি, স্ত্রী তার স্বামীকে নিয়ে খুশি। কিতাবের মধ্যে সাহাবীর ওয়াকিয়া আছে, সাহাবী একদিন স্ত্রীর কাছে মধ্যরজনীতে পানি পান করতে চাইলেন, তো স্ত্রী পানির মশকের কাছে যা দেখতেছে মশকের ভিতরে পানি শূন্য, তো চলে গেলেন, দূর থেকে পানি আনতে হবে, চলে গেলেন মস্কনিয়া কূপের কাছে চলে গেলেন, পানি ভরে আবার আস্তে আস্তে আয়েশা দেখেন যে স্বামী তার ঘুমায় গেছে। স্ত্রী আর স্বামীকে ডাকলো না, নারায়কা পানির গ্লাস
বিছানাটা নিয়ে মাথার কাছে বসে আছে। তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, তো সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে উঠে দেখতেছে স্ত্রীর মাথার শিওরে বসে আছে। স্বামী তার স্ত্রীকে বলে, কি ব্যাপার, তুমি বসে আছো কেন, তুমি কি ঘুমাও না? বলে, না আমি তো ঘুমাই নাই, আপনি পানি চাইলেন তো পানি আনতে যায় দেখি কি মস্কোতে পানি নাই, পানি আনতে আনতে দেরি হয়ে গেছে, আয়েশা দেখি আপনি ঘুমায়া গেছে। তো স্বামী বলে, তুমি আমাকে ডাকলা না কেন? বলে, ডাকি নাই এই কারণে, যেহেতু আপনি ঘুমাইছেন, আপনাকে যদি ঘুম থেকে আবার কাঁচা ঘুম থেকে ডাকি, আপনি আবার তাহাজ্জুদের নামাজের জন্য উঠবেন, এটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে, এই জন্য আপনাকে ডাকি নাই। তো স্ত্রী তার স্বামীকে পানির গ্লাস দিলেন, স্বামী পান করলেন। কি বোঝা যায় এমন স্ত্রী কি সবার মধ্যে জুটে? এমন স্ত্রী সবাই পায় না। এটা আল্লাহ তাআলার বিশেষ দান। এই নেককার স্ত্রী কত বড় দান, যারা পাইছে তারা বলতে পারবে। তবে আল্লাহ তাআলা কখনো কখনো কুদরতি ভাবে যারা আল্লাহ তাআলার কাছে চায় তারা পায়, কখনো কখনো আল্লাহ তাআলা কুদরতি ভাবে যতটুকু চায় তার চাইতেও বেশি দিয়ে দেয়। যেমন আমি আপনাদেরকে বলতে পারবো এই কথাটা, আমি আমার আল্লাহর কাছে যতটুকু নেককার বিবি চাইছি তার থেকে বেশি পাইছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই নেককার বিবি, নেককার সন্তান, এটা সবার ভাগ্যে জুটে না। এজন্যই তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নেককার বিবি, নেককার স্ত্রী, নেককার সন্তানের জন্য দোয়া শিখায়া দিয়েছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা ঈমানদার জান্নাতি ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য যে তারা আল্লাহর কাছে নেককার স্ত্রী, নেককার সন্তান চাইবে। তো এমন একজন নেককার বিবি সাহাবীর ভাগ্যে জুটছে। ওই সাহাবীর স্ত্রী একদিন হঠাৎ করে তার স্বামীকে বলে, সাহাবীকে বলে, এই আমি আর তোমার সংসার করব না, তুমি আমারে তালাক দিয়ে দাও। সাহাবী তো অবাক হয়ে গেলেন, আরে এত বড় নেককার বিবি পাইলাম, এই বিবি আমার কাছে তালাক চায়। সাহাবী বিবিকে বলে, বিবি রে, তুমি আমার কাছে কেন তালাক চাও? তুমি কি আমার কথায় কোনো কষ্ট পেয়েছো? আমার আচরণে কষ্ট পেয়েছো? আমার কথাবার্তায় আমি কখনো তোমাকে গালি দিয়েছি? বলে, না, আপনার কোন ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, আপনি আমাকে যা দেন খাওয়া দাওয়ার জন্য ভরণ পোষণ হিসাবে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট। তালাক কেন চাও? এটা বলা যাবে, এটা সন্দেহ আসেনি, সন্দেহ আসেনি। স্ত্রী যদি কয়, এমন নেককার স্ত্রী, কোন রকম সমস্যা নাই, স্বামী স্ত্রী খুব বেগ মহাপত, হঠাৎ করে যদি তালাক চায়, আর যদি কয় কারণ কি তা বলা যাবে না, সন্দেহ আসে, জোরে কয় না। স্বামী কৌতূহল বেড়ে গেল, কি ব্যাপার, তুমি আমার কাছে কেন তালাক চাও? আমি কি তোমার হক আদায় করতে ব্যর্থ? বলে, না, আপনি আমার হক আদায় করতে ব্যর্থ নন। তাহলে কেন তালাক চাও? বলেন, এটা সিক্রেট বলা যাবে না। লম্বা আলোচনা আমি দীর্ঘ না করে সংক্ষিপ্ত আকারে বলি। স্ত্রী সংসার করতে কোনোভাবে রাজি না, আর স্বামী এমন নেককার স্ত্রী তিনি ছাড়বেন না। এক পর্যায়ে আলোচনার মাধ্যমে দুইজন এই সিদ্ধান্তে উপনীত হলেন, ঠিক আছে, তুমি সংসার করবে না আর আমি তোমাকে ছাড়বো না। এই বিষয়ের সমাধানের জন্য এখনো তো আমাদের পয়গম্বর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত আছেন। চলো যাই, দুইজন আল্লাহ নবীর কাছ থেকে সমাধান নিয়ে আসি। স্ত্রী বলেন যে, হ্যাঁ ঠিক আছে, রাজি আছি, তবে যদি আল্লাহ নবী আমাকে তালাক দিতে পারে তখন তুমি আপত্তি করবে না তো? বলে, না, আল্লাহ নবী যদি বলেন তাহলে আমার যত আপত্তি থাকুক না কেন আমি দ্বিধা করব না, সাথে সাথে তালাক দিয়ে দিব।
এবার স্বামী বলে, তবে আল্লাহ নবী যদি বলেন সংসার করতে তুমি করবে তো? বলে হ্যাঁ, আল্লাহ নবী যদি বলেন তাহলে আমার যত বড় কষ্টই হোক না কেন আমি তোমার সংসার করব। দুইজন রওনা হলেন আল্লাহর পয়গম্বরের কাছ থেকে সমাধান নেওয়ার জন্য। কিছু দূর গেলেন, হঠাৎ স্বামী হাঁটতে হাঁটতে হুসুকে পড়ে গেলেন। সামান্য পড়ে যাওয়ার সাথে সাথে স্বামীর পা ভেঙে গেল। ভাঙা পা নিয়ে তো আর আল্লাহ নবীর দরবারে যাওয়া যাবে না, তো আবার ঘরে ফিরে আসলেন। বাসায় আসার পরে এবার ভাঙা পায়ের চিকিৎসা করলেন। দীর্ঘদিন পরে স্বামী এখন কিছুটা সুস্থ হলো, কিছুটা সুস্থ হয়েছে। তবে ঘরে কোনো কাজ কর্ম নাই, কামাই রোজগার নাই, ঘরে আগের মতন খাবার নাই, অভাব অনটন দেখা দিচ্ছে। এখন একবেলা খায় আর একবেলা না খায় থাকে, অর্ধ আহারে অনাহারে থাকে, অর্ধ আহারে থাকে। সাহাবী কিছুটা সুস্থতা অনুভব করে বলে, চলো এবার আল্লাহর পয়গম্বরের দরবারে যাই। যেই সমস্যার সমাধানের জন্য রওনা হয়েছিলাম ওই সমাধানটা নিয়ে আসি। স্ত্রী বলে, তার আর কোনো প্রয়োজন নাই। বলে, বলো কি? আর কোনো প্রয়োজন নাই? বলে, সমাধান আমি পেয়ে গেছি। সমাধান আমি? এবার সাহাবী বলেন, বুঝলাম না, যখন আমার আয় ইনকাম ছিল, রোজগার ছিল, সুখ শান্তি ছিল, সচ্ছলতা ছিল, তখন তুমি আমার সংসার করতে রাজি নও। তালাক চাইলা, আর এখন আমি অসুস্থ হয়ে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি। এখন আগের মতন কামাই রোজগার নাই, অনাহারে অর্থহারে দিনতিপাত করার প্রয়োজন হয়। আর এখন তুমি আমার সংসার করবা, সংসার ছেড়ে যাইবা না, বিষয়টা কি আমাকে বলো। স্ত্রী বলতে চায় না। সাহাবীর অনেক পীড়াপিড়িতে এক পর্যায়ে বললেন, তাহলে শুনো, আমি আল্লাহর পয়গম্বরের কাছে শুনেছি আশাদ্দুন নাসি বালা'আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। তিরমিজি শরীফ 2398 নম্বর হাদিস। কোন কিতাব? তিরমিজি শরীফ 2398 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, আশাদ্দুন নাসি বালা'আল আম্বিয়া, মানুষের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বালা মুসিবতের আম্বিয়া আলাইহিস সালামকে, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর আম্বিয়া আলাইহিস সালামের সাথে যার যত বেশি নিসবত, যার যত বেশি সম্পর্ক। কোন কোন বর্ণনা আছে সুম্মাল উলামা, অথবা উলামায়ে কেরাম। সুম্মাল আমসাল, কোন কোন বর্ণনা আছে সুম্মাল আকরাব ফাল আকরাব, যে যত বেশি আল্লাহর নৈকট্য লাভকারী তার মত তত বেশি মুসিবত। সাহাবীর স্ত্রী বলেন, আমি আল্লাহর পয়গম্বরের কাছে বলতে শুনেছি, আল্লাহ যাকে মুহাব্বত করেন তাকে আল্লাহ তাআলা মুসিবত দেন। আজকে দীর্ঘ যুগ পার হয়ে গেল, তোমার সাথে আমি সংসার করছি, কোনদিন দেখলাম না তোমার একটু রোগ ব্যাধি হতে, পালা মুসিবত দেখলাম না, অভাব অনটন দেখলাম না, কষ্ট দেখলাম না, কান্না দেখলাম না, দুঃখ দেখলাম না। তো আমার মনের মধ্যে সন্দেহ জাগলো, তাইলে কি আল্লাহ কি তোমাকে ভালোবাসে না? যদি তাই হয় তাহলে তো আমি এমন একজন মানুষের সাথে সংসার করছি যার উপরে আল্লাহ তাআলা ভালোবাসা নাই, যার সাথে আল্লাহর মহব্বতের সম্পর্ক নাই। তাই আমি তোমার কাছ থেকে তালাক চাইলাম। তবে নবীর কাছে সমাধান চাওয়ার পথে, সমাধান নেওয়ার জন্য যখন রওনা হলাম, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করে যখন তুমি পঙ্গু হয়ে গেলে, তখন তো প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা তোমাকে মুসিবত দিয়েছেন, তার মানে তিনিও তোমাকে ভালোবাসেন। মুসলমান ভাইরা আমার, তখন সাহাবী শুকরিয়া আদায় করছে। এই ওয়াকিয়া থেকে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, বালা মুসিবত এটা আসলে কখনোই নাখোশ হওয়া নয়, বরঞ্চ তখনও খুশি থাকবো। কার উপরে? চিৎকার করে বলেন আল্লাহ।